ভোট পরবর্তী হিংসায় সিবিআই এর দায়ের করা মামলায় এই রাজ্যে প্রথম মালদায় সাজা ঘোষণা। অভিযুক্ত প্রাক্তন স্কুল শিক্ষক তথা তৃণমূল নেতা যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করল অতিরিক্ত দায়রা আদালতের দ্বিতীয় বিচারক রাজীব সাহা। সেই সঙ্গে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ওই নির্যাতিতা পরিবারকে 3 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য 2021 সালের 5ই জুন মালদার মানিকচক থানা এলাকায় 4th শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছিল এই তৃণমূল নেতার বিরুদ্ধে। 2011 এর বিধানসভা ভোট পরবর্তী রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিজেপি সমর্থিত এই পরিবারের নাবালিকা সদস্যকে ধর্ষণ করেছিল এই তৃণমূল নেতা বলে জানান সিবিআই পক্ষের আইনজীবী অমিতাভ মৈত্র। হাইকোর্টের নির্দেশে 55টি মামলার দায়িত্ব নিয়েছিল সিবিআই। তার মধ্যে প্রথম এই রাজ্যের মালদায় আজ সাজা ঘোষণা হলো। এদিকে কোর্টের এই রায় খুশিতে নির্যাতিতার পরিবার। রায় দিল, কি বলবেন? 4 বছর হয়ে গেল আমার মেয়ের সর্বনাশ যে করেছে, ওর আজকে সাজা হয়েছে। আমি আজকে অনেক খুশি আছি। কি সাজা শুনলেন? যাবজ্জীবন? হ্যাঁ, যাবজ্জীবনের জন্য সাজা হয়েছে। এই রায় খুশি আপনি? হ্যাঁ। ওয়েস্ট বেঙ্গলে 55টা পোস্টপোল ভায়োলেন্স মামলা হয়েছিল হাইকোর্টের নির্দেশে। তার মধ্যে প্রথম পোস্টপোল ভায়োলেন্সের আজকে রায়, মানে সেন্টেন্স আজকে ঘোষণা হলো। এটা পক্সো মামলা। তাতে আসামি রফিকুল আলায়েজ ভেলু, ওকে লার্নেড কোর্ট লাইভ কনভিকশন দিলেন এবং 3 লাখ টাকা ক্ষতিপূরণ স্টেট ফান্ড থেকে যাতে ভিকটিমকে দেওয়া হয় সেটারও নির্দেশ দিয়েছেন এবং 50,000 টাকা ফাইন করেছেন আসামির উপর। 50,000 টাকা যদি না দিতে পারেন অনাদায়ে আরো 6 মাস জেলের রায় উনি দিয়েছেন। এই কেসে কতজন সাক্ষী ছিল? এই কেসে 22 জন সাক্ষী দিয়েছিল। 22 জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই কোর্ট গত 2 তারিখে সাজা ঘোষণা করেছিল। আজকে কনভিকশন সেন্টেন্সটা দিলেন। আপনাদের তরফ থেকে কি সাজা আবেদন করছেন? আমরা সর্বোচ্চ সাজা চেয়েছিলাম এবং এই যে 6 পক্সোতে যেটা সর্বোচ্চ সাজা আছে লার্নেড কোর্ট সেটা মেনে সমাজের কথা চিন্তা করে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।